হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা। যে সকাল থেকে উঠেই লেগে পড়েছি মুড়ির তরকারি করতে। মুড়ির তরকারি কী করবো ভেবেই পাই না। প্রতিদিন আলু ভাজা খেতে ভালো লাগে না, তাই একটু পেঁয়াজি করছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, হলুদ লবণ একটু জিরে গুঁড়ো মাখিয়ে নিয়েছি, বেসন মাখিয়ে নিয়েছি। যে ফুল তুলে নিয়েও চলে এলাম। ফুল এই যে বিছানাটা নোংরা হয়ে পড়ে আছে, বিছানাটা একটু গুছিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো। বিছানা গোছানো কমপ্লিট হয়ে ঘর তো ঝাঁট দিতে হবে। ওই যে দেখেছেন আমার ছেলেটা যেমন বার টুল নিয়ে উঠেও খেলনা পাইছে। যে ঘর দুটা একটু ঝাঁট দিয়ে দেবো, পরিষ্কার করে নেবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভাজতে হবে। যে পিছন ঘুরছে দুধ খাবে বলে, ছোটো বাচ্চার মতো ওকে দুধ খাওয়াতে হচ্ছে। মা দুধ দেয় না, কী করবো। যে এত জোরে ঠোকর মারলো যে ও বোতলটা নিচেতে পড়ে গেল। যে দুধ খাচ্ছে দেখুন। সারাদিন শুধু পায়ে ঘুরবে আর ম্যা করবে। একবার দুধ খাওয়াতে হবে, একবার হাতে মার খাওয়ায়, একবার সন্ধ্যাবেলা দুধ খাওয়ায়। কী করবো, মা দুধ দিচ্ছে না, কিন্তু বাচ্চাতেও তো হবে না। সেই জন্য আমার ছেলের নাম দিয়েছে মুন্নি। পেঁয়াজি ভাজতে চলে এসেছি। চা হচ্ছে আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। পেঁয়াজি ভেজে নেবে। তেলটা যখন চলে এসেছে একদম দেওয়া মাত্রই টকবক করছে, ফুটছে একদম। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তাই দুজনের মতনই চা করেছি, আমি আর আমার জায়ের জন্য। দিদিকেও দিয়েছি। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। প্রথম রাউন্ডে এটা হয়ে গেল, আবার দ্বিতীয় রাউন্ড আর একবার দিতে হবে। দ্বিতীয় রাউন্ডে হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পেঁয়াজিটা ভাজা হয়ে গেলে এবার এদিকে চাটাও ফুটে গিয়েছে। চায়ে ওই চাটা ছেঁকে নিচ্ছি। দুইজনের মানে দুটো কাপে দিয়েছি, আমার জায়ের জন্য আর আমার জন্য। চা ছাঁকা হয়ে গেছে। এবার চা খাওয়ার পরও এবার চাটাই যে খাবো, ওকে একটা দিয়ে দিয়েছি। পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে। এখানে কড়াইয়ের মধ্যে সরা দুধও আছে, তোমার দাদাবাবু মুড়ি দিয়ে খাবে, আমি চা খাবো। এখন মুড়িও দিয়ে দিয়েছে, চলে এলো মুড়ি খেতে। মুড়ি দিলাম। স্নান টান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব কাজটা সবই হয়ে গেছে মোটামুটি। এবার স্নান টান করে আমি চলে এলাম। এই ঘরটার মোছামুছি কমপ্লিট, সব পরিষ্কার ক্লিন করা সব হয়ে গেছে। এবার এই যে ঠাকুরের কাছে ফুল দিয়ে সাজিয়ে ধূপকাঠি দিয়ে দিয়েছি। ফুল দিয়ে সাজানো থাকলে ঠাকুরটা একটু দেখতে সুন্দর লাগে। ঠাকুরের কাছটা যে ফুল দিয়ে সাজিয়ে ধূপকাঠি দেখানো হয়ে গেছে। এবার ছেলেটাকে, আমি স্নান করেছি বলে ও স্নান করে চলে এসেছে। সকাল আমি স্নান করলে ও স্নান করে নেবে। স্নান করা হয়ে গেছে। এবার ওকে একটু মাথাতে তেলও লাইনি, কিছুই না, শুধুই স্নান করে চলে এসেছে ভিজে। তাই একটু মাথায় তেল দিয়ে দিলাম। জামা প্যান্টটা একটু পরিয়ে দিচ্ছি, ওকে একটু পরিষ্কার করে দিলাম। ওই যে মুখে কি একটা বেরিয়েছে জল ফোসকার মতন, সেই জন্য ডাক্তারে মলম দিয়েছে। এই যে মলমটা এই যে মাখিয়ে দিই মুখের মধ্যে। অনেকদিন ধরে হয়েছে, ডাক্তার দেখিয়েছি, তাও
কমছে, মানে রোদে বেরোলে বেশি বোঝা যায়। তো রোদেই কাজ শুনবে না কথা, সারাদিন খেলা করবে, রোদে রোদে বেড়াবে। মলমটা মাখিয়ে দিলাম, সেই জন্য মুখটাতে একদম কি বেরিয়েছে। কাজলে চিক্কা দিয়ে দিয়েছি, মাথাতেই মুছে দিলাম, তেল আছে কালিটা মুছে যাবে সেই জন্য। কপালে পাউডার দিয়েছি। তো হচ্ছে মা আসতে করে বাবা স্নান করতে গিয়ে পড়ে গিয়েছে, তো ওদের মাথাতে লেগে গিয়েছে, সেই জন্য হচ্ছে মা আসতে বারবার করে ঠিক আছে আসতে হবে। ছোটোদের আঙুল কেটে দিতে হয়, ছেলেকে মুড়ি খাবে, ছেলেকে পেঁয়াজি দিয়েছি একটা অক্ষরেও, মুড়িটা মাখিয়ে দিয়েছি, এবার মুড়ি খাবে। আমি যে শশা মুড়ি চানাচুর পেঁয়াজি নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নেবো। যখন খাচ্ছে রাগ করছে বাবার সাথে, বাসনটা দিয়ে নিয়ে চলে গেলাম। যে ওষুধ আছে কদিন আমার খুব শরীরটা খারাপ, শরীর খারাপ বলতে মানে দাঁতের মধ্যে যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা দাঁতের মধ্যে। ডাক্তার তো তুলিয়ে নিয়েছি, পোকাতে খেয়ে নিয়েছিল, সেই জন্য ওষুধ দিকে ডাক্তারের ওষুধটা একদম খেতে পারি না। কী করবো, কষ্ট করে খেতে হচ্ছে, ওষুধ না খেলে বেশি যন্ত্রণা উপভোগ করতে হবে। সেই জন্য ওষুধগুলো এই যে খেয়ে বন্ধ হয়, এখন কত ধরনের ওষুধ আর তিনটে একসাথে খেয়ে নেয়, মনে থাকবে কি থাকবে না তখন, সেই জন্য একসাথে তিনটে খেয়ে নেয়। পরে তখন ভুলে যাবো, সেই জন্য খেয়ে নিলাম। রান্না করবো, তা কড়াইয়ে পেঁয়াজি ভেজেছি, অনেকটা তেল আছে, সেই তেলটা আবার বোতলের মধ্যে ঢেলে নিলাম, পরে অন্যদিন আবার কিছু বানিয়ে খাওয়া যাবে। সেই তেলটা রেখে ঢেলে নিলাম, যেখানে ওটাতেই ছিল যে ওটাতেই আবার ঢেলে দিলাম। এটা আলাদাভাবে ভালো লাগবে না, রান্না জায়গাতে খুলে, কারণ এটা তো আমি খেয়ে যাবো না। ভাতের চাউল নিয়েছি, আলু নিয়েছি, আলু সেদ্ধ প্রতিদিন থাকবে, যতই তরকারি থাকুক না কেন তোমাদের দাদা আলু সেদ্ধ খেতে খুবই ভালোবাসে। ওটা আলু সেদ্ধটা আসলে প্রতিদিনই থাকবে। চাটা ধুয়ে নিচ্ছি, দুবার ধুয়ে নিলাম, তরকারি বসিয়ে দেবো। তাও একটু মটর চালিয়ে 2 বালতি জল তুলে নেবো। মেঘও লেগেছে, কারেন্ট চলে গেলে তখন ট্যাঙ্কিতে জলও শেষ হয়ে গেছিলো। ভাতটা উঠে থাক, আমরা 2 বালতি জল তুলে নিয়েছি। সবজির মধ্যে কি করব প্রতিদিন ভাতের কি রান্না করব, মুড়ির তরকারি কি রান্না করব, এটা প্রতিদিন লেগে আছে। টমেটো আর পটলগুলো ভালো দেয়নি দোকানদার, পটলগুলো একদিনকার পটল তো ফ্রিজে রেখে এরকম হয়ে গেছে, দাদুর গালের মতন চুপসে গেছে। যে পটল নিয়ে এনেছি, বেগুন আলু আর গাজর নিয়ে এনেছি, কেটে নিলাম। সয়াবিন এনেছি দোকান থেকে, সয়াবিন ভিজিয়ে দিয়েছি। ভাত কমপ্লিট, ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি। সয়াবিনটা রান্না করতে বসে সয়াবিন ভেজে নিলাম। এবার আলু পটল সবজিগুলো সব ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটাও কখন করতে লেগেছি, কখন দেখবে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা দিন ভাতের তরকারি কী রান্না করবো, সকালবেলায় উঠে এক টেনশন, মুড়ির তরকারি কী রান্না করবো, আবার মুড়িটা যদি খাওয়া হয়ে গেল, মুড়ি খাওয়ার পরে ভাতের কী রান্না করবো, সেটা আবার রাত্রে কী হবে। এই প্রত্যেকটা দিন একই ঝামেলা, ভালো লাগে না, কী করবো। সয়াবিনের তরকারি হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, আর ডিম ভাজবো ভাবলাম। তার ডিমটা কপালটা এতটাই খারাপ যে ডিমটা পচা ছিল, দেখিনি, দেখবো কি করে ডিমটা পচা তা, সেটা ডিমটা তো ভিতরে থাকে না। এবার ডিমটা আবার পেঁয়াজ লঙ্কা কেটেছি, ওর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। কী করবো, ডিমটা পচা দিয়ে আবার ডিমটাকে আবার ফেলে দিলাম। ওই ডিমটা ফেলে দেওয়ার পরে আবার আর একটা ডিম এনেছিলাম, আর একটা ডিম আবার ভেজে নিলাম। আবার পেঁয়াজ লঙ্কা কাটবো, শুধুই ভেজে নিলাম, কী করবো লবণ দিয়ে। ওটাই দিয়ে ছেলেটাকে ভাত খাওয়ালাম, আর তোমার দাদাবাবুকে দিলাম একটু, ছেলেটাকে একটু দিলাম। যে আলু সেদ্ধ মাখার জন্য তেল লঙ্কায় যে ভাজা হয়ে গেছে, ডেলিকার ডিমটা পচা, ডিমটা ভেঙেই দিয়েছি, যে বাটির মধ্যে বুঝতেই পারছো।
যে ভিউটা দেখো কি সুন্দর না, মেঘলা মেঘলা আকাশ, খুব সুন্দর ভিউটা। আজকে তো একটু রোদও করেনি। অঙ্কুশ ভাত খাবে, বসে পড়েছে, মা ভাত দাও, ভাত খেতে লেগেছে। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে।